হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। চলো সাথে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি চলে এসেছিলাম আমাদের দেশের বাড়ি। তো চলো, তো এরা তো আমি এখানে ধুতুল তুলছিলাম, দেখতেই পাচ্ছ। তো আর এরা, এটা হলো আমার ভাসুর, একটা দেওর, যার ছেলে, আমার ছেলে আর ভাইয়ের বউ, এতজন মিলে চলে এসেছিলো এরা মাছ ধরতে। তো ওরাই মাছটা ধরছিল। তো আমরাও দেখতে এসেছিলাম যে কেমন করে মাছটা ধরা, যেহেতু আমি কোনোদিন দেখিনি যে মাছটা কেমন করে ধরা হয়, সেই জন্য। তো জাল দিয়ে মাছটা যখন ধরছিল, তো অনেক পানা উঠে আসছিল তার সাথে। তো পানাগুলো আলাদা আলাদা করে ফেলে তারপরে মাছটা তুলতে হচ্ছিলো এক একটা করে বেছে বেছে। দেখতেই পাচ্ছ মাছগুলো ছোটো 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 মাছ ছিল, দেখো, দেখতে পাচ্ছ, জ্যান্ত জ্যান্ত মাছ। তারপরে আমি একটুখানি মাছ তুলবো ভাবছিলাম। তো আমিও মাছ তুললাম, দু একটা মাছ তুললাম। তো আমারও হাত থেকে ফুসকে ফুসকে পড়ে যাচ্ছে, মাছগুলো প্রচুর স্লিপ করছিল। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি তো কোনোদিন মাছ ধরিনি, তোমাদের সাথে শেয়ার করি। আর দেখতেই পাবে তারপরে অনেকগুলো মাছ আমরা তুলেছি, দেখতেই পাচ্ছ অনেকগুলো মাছ আমরা তুলেছি। তারপরে একটা সাপ পেয়েছিলাম মাছের ভেতর থেকে, তো আমি সাপটা নিয়ে একটু ডান্স করে নিলাম। তারপর হাঁড়িটা নিয়ে আমরা ওখানে আর মাছ পাচ্ছিলাম না বলে ফের আমরা খালের দিকে এগাচ্ছিলাম। দেখতে পাচ্ছ এতজন টিম মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম মাছ ধরতে। তো আমরা এই অন্য একটা ফের খালে এসেছি, খাল বলে তো এগুলোকে। তো অন্য একটা খালের এখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই রাস্তা ভিউটা এত সুন্দর লাগছিল। তো আমি ভাবলাম এইদিকেও ভিডিওটা করা যাক। আর এই বাড়িটা দেখতে পেলে, বাড়িটা খুব সুন্দর করে ডিজাইন করে বানানো। তো আমি বাড়িটা দেখতে গেছিলাম। তারপরে ফির এখানেও মাছ ধরছিলো। তো এখানেও প্রচুর পরিমাণে পানা ছিল, আর যেখানে যাচ্ছে সেখানে একটা করে সাপ পাচ্ছে। তো এই সাপগুলোকে তুলে তুলে আগে ফেলে দিচ্ছে। এখানেও অনেকগুলো মাছ পেয়েছি, দেখতেই পাচ্ছ মাছগুলো তুলছি আমরা। তো সবাই মিলে মাছগুলোতে চালু করে দিয়েছে। তার মধ্যে ছোটো ছোটো কাঁকড়াও ছিল, আর একদম ছোটো ছোটো কুচি কুচি মাছও ছিল। দেখতে পাচ্ছ কাঁকড়াটা, আমি তো ভয়ে ভয়ে তুলছিলাম যে হাতের মধ্যে কামড়ে না দেয়। তো একটুখানি মনে হলো যেন কামড়ে দিচ্ছে, এরকম একটা মনে হলো। তারপর আমার সামনের দিকে এগিয়ে ফের অন্য খালের দিকে যাচ্ছিলাম। তো যাবার পথে আমরা দেখলাম ছোট্ট ছাগলছানা। তো ছাগলছানাগুলো এত সুন্দর ছিল, মনে হচ্ছিলো যেন ছাগলছানাটাকে নিয়ে চলে যাই, বাড়ি নিয়ে চলে যাই। কার ছাগলছানা জানি না, মাঠের মধ্যে ছিল, এমনি ঘুরছিল। তো আমি কোলে নিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে সঞ্জনাও নিয়েছিল একটু, ও কোলে নিল। তো ও বলছিল আমাকে, এই দিদি চলো আমি বাড়িতে নিয়ে চলে যাই চুরি করে। এত সুন্দর লাগছিল, ছাগলটাকে ছাড়তেই চাইছিল না। তারপরে আমি একটুখানি মাঠের দিকে নেমে পড়ে একটা সাদা রঙের একটা ছাগল ছিল। সেই সাদা ছাগলটাকে ধরার জন্য আমি নাপছিলাম, কিন্তু এত দৌড় করাচ্ছিল যে আমি ছাগলগুলো ধরতেই পারছিলাম না। ও পেছন পেছন দৌড়াচ্ছি আমি, আর তার মধ্যে প্রচুর পরিমাণে রোদ ছিল। দৌড়ে দৌড়ে যেহেতু আমি ধরেছি অনেক কষ্ট করে। তারপরে আমরা এগেলাম ফের অন্য একটা খালের দিকে। তো সেখানে গিয়ে আমার ভাসুর মানে বড়দা, তো ও শাপলা তুলছিল। তো আমি বড়দাকে বললাম যে বড়দা শাপলা তুলে দাও, এটা বাড়ি নিয়ে যাব মানে আমরা কলকাতার বাড়িতে নিয়ে যাব। তো তাই জন্য শাপলা তুলে দিয়েছিল। তো শাপলাগুলো তুলে আমরা ফের ওরা মাছ ধরার জন্য ফের জাল ফেলেছিল। তো ফের দেখতে পাচ্ছি এই যে ফের সাপ, কতগুলো যে সাপ, মানে যেই খালে যাচ্ছে সেখানেই একটা করে সাপ উঠছে। আর মাছ দেখছি, এটা কী মাছ আমি নামটা জানি না, মনে হচ্ছে প্যাকাল মাছ, আমি জানি না ঠিকঠাক নাম। তো মাছ প্রচুর। তো আমি তো ছোটো ছোটো যে কুচো কুচো মাছগুলো থাকেন, চিংড়ি মাছের সাথে, সাদা সাদা চিংড়ি মাছের থেকে একদম ছোটো ছোটো চিংড়ি মাছের সাথে থাকে, সেগুলোও তুলছিলাম। আর এই জায়গাটার ভিউটা দেখো, ভীষণই সুন্দর, হয়তো ভীষণ দারুণ লাগছিলো, তাই জন্য আমি ভিডিওটা করে নিয়েছি। আমার এই জায়গাটাতে আসতে ইচ্ছা করছিল না। আর তারপরে তুমি দেখতে পাবে ওইদিকে সামনের দিকে রাস্তাটাও ভীষণ সুন্দর। এই জায়গাটা একটা তো এত সুন্দর বাড়ি ছিল, এত আলো ছিল বলে ভিডিওটা ভালো করে ওঠেনি। এই ডান দিকে যে ঝুপড়ির মতন বাড়িটা, খুব সুন্দর বেশ দেখতে ছিল বাড়িটা, মানে গাছ ঝোপে ভরা ছিল, বেশ ভালো লাগছিল, ভীষণই ভালো লাগছিল আমার। তারপরে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।